আসসালামু আলাইকুম। আমার যে বাইকটি কিনেছিলাম, সে বাইকটির প্রথম সার্ভিসের ডেট পড়েছিল গত ১০ তারিখে। আজকে এসেছি সাভারেরই ইয়ামাহা শোরুমের একটি সার্ভিস পয়েন্টে, এখানে আমার বাইকের প্রথম সার্ভিস করানোর জন্যে। তো আজকে একটু বৃষ্টি থাকার কারণে অনেকক্ষণ থেকে বাসায় ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি কমবে, তখন বাইকটা নিয়ে বের হবো সার্ভিসের জন্য। অলরেডি ৩ দিন ওভার হয়ে গেছে, ওরা ২বার ফোন করেছিল আমাকে। তো বলতে বলতে ভিজে ভিজে চলে আসলাম সাভার সুফিয়া মোটরস, এসিআই মোটরসের যে শোরুমটা ছিল তার পাশেই সার্ভিস সেন্টার। এই সার্ভিস সেন্টারে এসে আমার বাইকটা ওপেন করলো এবং আমার বাইকের যে প্রবলেমগুলো একটা একটা করে শুনছিল। যে ছেলেটা কাজ করছিল, যে ভাইটা টেকনিশিয়ান, সে একজন খুবই দক্ষ এবং খুবই অনার একটা ছেলে। তার কাজ এবং তার আচার ব্যবহার আমার খুব ভালো লেগেছিল এবং আমি তাকে বারবার বলছিলাম যে ভাই, আমার এই সমস্যাগুলো আছে, এইগুলো সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। তখন উনি বলছে যে ঠিক আছে ভাই, আমি সব চেষ্টা করছি যে আপনার কোন কোন সমস্যাগুলো কোথায় আছে আমি দেখছি, দেখে একটা একটা করে সমাধান করব। যেই বলা সে কাজ শুরু করে দিল। অলরেডি আমার পিছনে সিট কাভারটি খুলে সে ব্যাটারি বের করে ব্যাটারি ভোল্টেজ চেক করলো এবং তার পাশের ট্যাঙ্কি খুলে ওখানে একটা এয়ার ফিল্টার থাকে ওই পাশে, তো এয়ার ফিল্টারটাও সে খোলার চেষ্টা করছে। তো এখানে একটা কথা বলে রাখি যে এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 4-এর যে ট্যাঙ্ক প্যাড আছে, সেই ট্যাঙ্ক প্যাডের যে সিট কাভারটা নিচে থাকে, সেই সিট কাভারটা থাকার কারণে একটু রং উঠে গেছে, এই যে পাশটাতে একটু হালকা করে রং উঠে গেছে। তো এখানে যদি আপনার ফর্ম কিছু ইউজ করেন, হয়তো বা রংটা উঠতো না বা ওটার মানে চান্স থাকতো না, কিন্তু আমি আসলে বুঝি নাই, সেজন্য আমার বাইকটা একটু রং উঠে গেছে ট্যাঙ্ক প্যাডের। তো এখন আমার পিছনের চাকাটার গ্রিজিং করছে, গ্রিজ দিচ্ছে। তো গ্রিজ দিলে হয় কি, অনেক সময় বৃষ্টির পানিতে ভিজলে ভিতরে লোনা ধরে যায়। লোনা যখন ধরে তখন আপনার এক হয় জাং ধরে তখন এক হয়ে যায়, স্ক্রুগুলো আপনার সমস্যা করে। তো যাই হোক, আমার পিছনের ব্রেকটা খুব কম কাজ করছিল, কারণ সামনে ব্রেক আর পিছনে ব্রেকের মধ্যে অনেক ডিফারেন্স। তো আপনারা এতক্ষণ থেকে যে কাজগুলো দেখলেন টুকটাক মোটামুটি সব কাজ শেষ। এখন ওয়্যার চেক করার পালা। ওনারা ওয়্যার চেক করে গাড়ির সঙ্গে একটা কেবল দিয়ে কম্পিউটারে কানেক্ট করে সেটা চেক করা হয়। একে একে সবগুলো ঠিকঠাক মতো চেক করে নিয়েছিল, কোনো সমস্যা ছিল না। আবার এখানে কিছু ভাইরাস পাওয়া যায়, সেই ভাইরাসগুলো সে একে একে ডিলিট করে দিছে। তো আমাকে সবগুলো দেখাচ্ছিল গাড়ির ভোল্টেজ এবং গাড়ির অন্যান্য ওয়্যারগুলো ঠিক আছে কিনা। তো যাই হোক, মোটামুটি সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি ওনাকে বললাম যে ভাই, আমার গাড়ির চাকা একটু হাওয়াগুলো চেক করে দেন। তো উনি বললো যে সামনের চাকা 29 থাকে এবং পিছনের চাকায় 31 বা 32 থাকে। তো এটা এটার স্ট্যান্ডার্ড। তো আমি সেভাবে হাওয়া দেওয়ার চেষ্টা করেছিলাম, তবে আমার হাওয়াটা একটু বেশি ছিল, সে ঠিকঠাক মতন আমাকে অ্যাডজাস্ট করে দিয়েছিল। তো আপনাদের যদি এরকম নতুন গাড়ি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা ফার্স্ট সার্ভিসিংটি ঠিক মতন টাইম মতন করিয়ে নেবেন, তাহলে আপনার গাড়ির পারফরমেন্স আরও ভালো হবে। আসলে এই ভিডিওটি করে আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের গাড়ির মেনটেন্সটা আপনারা কীভাবে করবেন এবং কীভাবে সার্ভিস করাবেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।